সকালবেলা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে স্নান করে নিয়েছি। 10টার আগেই স্নান কমপ্লিট। তো একটু চুল শোকাতে বসেছিলাম। আজকে আমার দিদুন আমাকে স্বাদ দেবে। স্বাদ দেবে বলতে আমি যা যা পছন্দ করি খেতে সেই খাবারগুলি আমাকে আজকে খাওয়াবে। ওই স্বাদের আয়োজন বলতে পারো। তো যেহেতু স্বাদের আয়োজন, সেই জন্য নতুন শাড়ি, সায়া, ব্লাউজ তো পরতেই হবে। সেই জন্য এই শাড়িটা পরবো ঠিক করেছি। এখন খুব বেশি ভারী বা মোটা শাড়ি পরতে পারি না, সেই জন্য এই হালকা পাতলা ছাপা শাড়িটা চুজ করেছি। 2-3 দিন আগে ডাক্তারের কাছে গিয়েছিলাম চেক আপের জন্য। আর এখন তো ডক্টর কিছুদিন অন্তর অন্তরই চেক আপের জন্য ডাকছে চেম্বারে। তো এই দিন চেক আপ করতে গিয়ে হঠাৎ করে প্রেশারটা অনেক বেড়ে গিয়েছে। যাই হোক, ভগবানের আশীর্বাদে প্রেগনেন্সির প্রথম থেকে এই পর্যন্ত এখনও পর্যন্ত প্রেশারটা নর্মালই ছিল, কিন্তু হঠাৎ করে সেদিন জানি না কেন প্রেশারটা প্রচণ্ড হাই হয়ে গেছে। সেই জন্য একটু ভয়ে ভয়ে আছি। তো সেই জন্য এখন প্রায় প্রেশারটা চেক করি। তো দেখো, আমি প্রেশারটা চেক করতে বসেছি। তো দেখলাম যে কতটা কি প্রেশার আছে, কারণ প্রেশারটা চেক করলে বোঝা যাবে যে প্রেশারটা কতটা কমছে বা বাড়ছে। আমার প্রেশারটা কখনো বাড়ছে কখনো কমছে, না উপরেরটা বাড়ছে নিচেরটা কমছে, নিচেরটা কমছে তো উপরেরটা বাড়ছে। তো প্রেশারটা চেক করে আমি রেডি হয়ে নেব, কারণ ওইদিকে আমি না খাওয়া পর্যন্ত তো কাউকে খেতে দেবে না। আর বাড়িতে বাচ্চা কাচ্চা অনেকেই আছে, তাদের তো খিদে পেয়ে গেছে। তো এই দেখো, প্রেশারটা মেপে নিলাম। এই হচ্ছে প্রেশারটা এসেছে। তো যাই হোক, প্রেশার ওষুধ দিয়েছেন ডক্টর। আমি এখনও পর্যন্ত স্টার্ট করিনি। আবার 2বার চেক করব, তারপরে দেখব যে প্রেশার কেমন কী কন্ডিশন, তারপরে মেডিসিনটা নেব। তো প্রেশারটা নিয়ে খুব চিন্তায় আছি। আর প্রেশার যতক্ষণ না নর্মাল আসে ততক্ষণ তো ডক্টর কোনো ডেলিভারির কথা তো তুলবেনই না। তো প্রেশার চেক করে আমি, গরম লাগছে এত, তার মধ্যেও রেডি হলাম। আর আজকে ওয়েদারটা প্রচণ্ড ভ্যাপসা গরম, মানে বৃষ্টি হচ্ছে তার সাথে গরমটাও পড়ছে। তো রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। আমি আর বোন যাচ্ছি ওই বাড়ি, মা বাবা পরে যাবে। তো হেঁটে হেঁটেই যাই। আর এখানে এসে মামার বাড়ি যাওয়াই হয় না, বাড়ির কাছে মামার বাড়ি, তাও যাওয়াই হয় না। তো আজকে একটা উপলক্ষ হিসেবে যাচ্ছি। আর হাতে কি ভাবছো, গোলাপি রঙের প্যাকেটটা মিষ্টি? আরে না, ওটাতে আমার এখন সঙ্গী হচ্ছে যেটা ওষুধ সকাল দুপুর খাওয়ার, সেই ওষুধের টোপলাটা নিয়েই যাচ্ছি। চলে এসেছি মামার বাড়িতে। সকালে আমাকে 5 রকম মিষ্টি আর লুচি ঘুগনি দিয়ে আমাকে খেতে দিয়েছিল। খাওয়ার আগে আমার দিদুন বললো, যেহেতু আলতা পরা হয়নি, আলতা সিঁদুর, আর সিঁদুরটা তো আমি লিকুইড পরেই গিয়েছিলাম বাড়ি থেকে, সেই জন্য সিঁদুরটা আর ভেঙে পড়িনি নতুন আলতাটা শুধু ভেঙে পড়েছি। আর 9 মাসের সাধে তো মা আলতা পরিয়ে দিয়েছিল, আর এই বাড়িতে মামি আলতাটা পরিয়ে দিল। সত্যি কথা বলতে নিচু হয়তো কাজ তখন করা যায় না, সেই জন্য মামি আলতাটা পরিয়ে দিল। তো আলতা পরতে আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে, কিন্তু বিয়ের পরে আলতা পরতে হয় বেশি করে, কিন্তু আমার বিয়ের পরেই আলতা পরা হয় না। তো খাওয়াই দিকে শুরু করেছি, খিদেও পেয়ে গেছিলো। আর আমার সাথে সাথে অন্যরাও সকলে খেতে বসে গিয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে দিন সামনে আমার এগিয়ে আসছে ডেলিভারির। এখনও তো ফাইনাল ডেটটা এখনও যেহেতু দেয়নি, সেই জন্য মনে হয় এই হবে, কবে হবে, আর 5 দিন আর 10 দিন এরকম মনে হয়। তো দেখা যাক প্রেশারটা কেমন কী কন্ডিশনে থাকে, তারপরেই হয়তো ডক্টর ডেলিভারি ডেটটা দেবে। আর এইদিকে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। আমার একটা দিদুন এসেছে, সেই দিদুনটা সমস্ত সবজি কাটা বাছা করছে। সকালে খাওয়ার যেহেতু কমপ্লিট, সেই জন্য এখন ওষুধ নিয়ে বসেছি। আর তোমরা কথা শুনে বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে। আমার এই হোল প্রেগনেন্সিতে এই নিয়ে 2বার বিভৎস ঠান্ডা লাগলো। কি যে করি, আর ভাল লাগে না। তো যাই হোক, দুপুরে খাওয়ার টাইম হয়ে গিয়েছে। তো দেখো কত রকম পদ রান্না হয়েছে, 5 রকম ভাজা, তরকারি, ডাল, চাটনি। আর এদিকে আমার 2 সঙ্গিনী খেতে বসেছে নিচে, এখন পাতা গোছাচ্ছে ওরা। তো কী কী মেনু আছে দেখো, শাক, আলু ভাজা, পটল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা, মুগের ডাল, একটা মিক্সড ভেজিটেবলের তরকারি, মাছ, পায়েস, চাটনি, কত রকম মিষ্টি। আর এই মিষ্টিগুলো সব মাসি এনেছে। আর সকালেও মিষ্টি খাইনি, সব একবারই সাজিয়ে দিয়েছে। আর আমি খাবো না বলে আমি বললাম যে প্লেটে দিতে হবে না, একেবারে প্যাকেট ধরেই বসিয়ে দাও। তো যাই হোক, খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এত শরীরটা খারাপ লাগছিল। আর এই দিনটা হঠাৎ করে দেখলাম পেটটাও একটু খারাপ করছিল। তাও আমি খাওয়া বন্ধ করিনি, খাওয়াটা আমি কন্টিনিউই রেখেছি। আর সে একটু স্বাদ উপলক্ষে কোথায় সাজবো সেটাও সাজতে পারিনি। তো বিকেল নাগাদ আমার হাজব্যান্ড এসেছিলো। আর আজকের ওয়েদারটা খুবই খারাপ, আর ও বৃষ্টির মধ্যেই এসেছিলো আমাদের বাড়িতে।
বাড়ি থেকে নেমন্তন্ন করেছিল আমার দিদুন তার নাচ জামাইকে। আমাদের বাড়িতে আবার জামাই আগে মেয়ে পড়ে। আর আমি এদিকে পায়েসটা খাচ্ছিলাম, পায়েসটা দুপুরে খাইনি বলে মামি বললো পায়েসটা খেয়ে নে, নাহলে পরে আর মনে থাকবে না, খাওয়াও হবে না। আর ফ্রিজে রাখিনি পায়েস, সেই জন্য খেতে পাচ্ছি আরও। আর আমার ফ্রিজে ঠান্ডা পায়েস খুবই ভালো লাগে। আর অন্যদিকে আমার হাজব্যান্ডও খাচ্ছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো এখন খেতে বসেছে, তো খেয়ে বেরিয়ে যাবে, ও থাকবে না। তো আজকে আমি চেষ্টা করলাম যে আজকের দিনটা যেহেতু আমার কাছে খুবই একটা স্পেশাল ডে, তো তোমাদের সাথে শেয়ার করা। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমিও আজকের দিনটা মোটামুটি ভালোই কাটিয়েছি। আর সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি, হাজব্যান্ড বাড়ি চলে গিয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে টাটা।